পাখি, তাড়াতাড়ি এসো, ডক্টর এসে গেছেন। পাখি, বাবাকে এখানে বসো, এখানে বসো। ওমা, বলছিলাম ডাক্তারবাবুকে একটু শরবত করে দিই। না না, ওসব কিছু লাগবে না। আপনার একটা কাজ করুন, আপনার এই জায়গাটা একটুখানি ফাঁকা করে দিন। তপনবাবুর ছেলে, ওনার স্ত্রী, আপনি আর তরুণবাবু, এই চারজন খালি এখানে থাকবেন। কারণ ওনার স্মৃতি ফিরে এলে আমার জানতে হবে যে উনি ঠিক বলছেন কিনা। কিন্তু ডাক্তারবাবু, আমাদের থাকাটাও তো দরকার। আমরা তো জয়েন্ট ফ্যামিলি না। দেখুন, থাকতে পারেন, কিন্তু কোনো রকম চেঁচামেচি করা চলবে না। আপনারা না এবার একটুখানি ওই দিকটা চলে যান, আমাকে ওনাকে নিয়ে বসতে হবে তো। তপনবাবু, তপনবাবু, আমার এদিকে তাকান, পেনটাকে দেখুন, পেনের মাথার দিকটায় তাকান, তাকিয়ে থাকুন আর আমার কথা শুনুন। পেনটাকে দেখুন আর আমার কথা শুনুন। শিলবাড়িতে মহা সমারোহ। আপনার দুই ছেলে পাশাপাশি শুয়ে আছে। আপনি তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তপনবাবু। দেখতে পাচ্ছেন? তপনবাবু, 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 বাদ্যি শুনতে পাচ্ছেন? ঢাকের বাদ্যি, পুজোর ঢাক বাজছে, বাজছে। আজ তো অষ্টমী, মহাষ্টমী, আজ তো শিলবাড়িতে মহাভোজ, অনেক রান্না। কি রান্না হচ্ছে তপনবাবু? লুচি ভাজা হচ্ছে, কি সুন্দর গন্ধ। আমরা তো ঘটি, আমরা ময়দা খাই। লুচি ভাজা, আলুর দম, প্লাস্টিকের চাটনি, পেঁপে, এইসব তো খাই। কে, কারা রান্না করছে তপনবাবু? বড় বৌদি আর নন্দা মিলে রান্না করলো। ওরা তো খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে। কিন্তু আমি মনে হয় ওরা যেন পুজো আচ্ছার দিনে কোনো অশান্তি না করে। অশান্তি কেন হয়? দুই বউ একসঙ্গে রান্না করে ঢুকলেই তো ঝামেলা বেঁধে যায়। পিছনে কত ভালো মানুষ, কিন্তু নিজেদের মধ্যে কি রেষারেষি বুঝি না। নন্দাকে বলি একটু মানিয়ে গুছিয়ে নাও, বৌদি তো বড়। নন্দা সেই এক কথা, বড় বললে কি অন্যায় মেনে নিতে হবে?
দুজনের কেউ কারোর কাছে হার মানবে না। ওই শুনুন, রান্নাঘর থেকে ঝামেলার আওয়াজ। সামান্য একটা লুচি খাওয়া নিয়ে এত ঝঞ্ঝাট ভালো লাগে? দাদা, আমার ছেলেদের তো খেতে পেয়েছি, দেখ ওদের তো কেউ খেতেই দিচ্ছে না, কিচ্ছু খেতে দিচ্ছে না। এই দাও, তুই থামা না, থামা না। কি করলে গন্ডগোল থামবে? থামা থামা। এই পুজোর দিনে শিলবাড়িতে সামান্য খাওয়া নিয়ে এত ঝঞ্ঝাট হবে? মানা যায়? বল দাদা, মানা যায়? দাদা তুই বল না, তুই বল না, আমার কথা কেউ শুনবে না। তুই বললেই সব ঠিক হয়ে যাবে। বল, তুই বল। সোনাদি, সব নোট করে নাও, নোট করে নাও। এরপর রাঙাবু যখন আমাদের কুটকচালি নিয়ে কথা শোনাতে আসবে না, মুখে একদম ঝামা ঘষে দেব। অশান্তি থামানোর একটা উপায় মানে কি? আমরা আলাদা হয়ে গেলে, ভাগাভাগি হয়ে গেলে আর এই অশান্তি থাকবে না। কি করে বলছিস এসব কথা? হ্যাঁ, আমি তোদের কত ভালোবাসি সে কথা তোরা তো জানিস। নন্দা, আর চিন্তা করো না, আমরা সকলে মিলে মিলেমিশে একসাথে থাকবো, এখানে একসাথে থাকবো। তার মানে আগের বার ওই ভারী ভাগাভাগির সময় তুমি বৌদিকে বলেছিলে যে ওদের ছেলে মেয়ে বেশি, তাই ভাগাভাগিতে ওদেরই সমস্যা বেশি হবে। সেটা বৌদি প্রথমে না বুঝে ভাগাভাগির জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু তারপর যখন বৌদি দেখলো যে তোমার কথা মিলে গেছে, তখন উল্টে সে তোমার উপর আবার রাগারাগি করতে শুরু করলো। আর সেই রাগ থেকেই এই রান্নাঘরের অশান্তি। দাদা, কি বলছিস তুই? এই পুজোর দিনে বাড়ি ছেড়ে চলে যেতে বলছিস আমাদের? আমরা বড়ানগরের বাড়িতে গিয়ে থাকবো কি? কি করছিস কি তুই? আমাদের জিনিসপত্রগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছিস কেন? হ্যাঁ, ফেলছিস কেন তুই? তোরা এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে যা। ঈশ্বর, এই অন্যায় করার সময় কেন আমার সামনে একটা আয়না ধরলে না? নিজের এই ভয়াল রূপ যদি একবার দেখতাম তাহলে নিশ্চয়ই সংযত হতাম আমি। ছি 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 ছি। তারপর কি করলেন আপনারা তপন বাবু? সেদিন আমি নন্দা, লব আর কুশকে নিয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। গাড়িতে আমার পাশে কুশ আর নন্দার পাশে লব। আমি গাড়ি চালাতে চালাতে নন্দাকে বলছি, তুমি তো একটু মানিয়ে গুছিয়ে নিতে পারতে। হ্যাঁ, বৌদি তো তোমার থেকে বড়। হ্যাঁ, আমি জানি যে বড় বলে প্রশ্রয় দেওয়া যায় না, তবু একটু মানিয়ে নিলে এই পরিণতি তো হতো না। আরে বাবা, তুমি ঝগড়া করছো কেন নন্দা? আমি গাড়ি চালাচ্ছি নন্দা, তুমি একটু শান্ত হও। ও, তুমি কেন চিৎকার করছো বলো তো এভাবে? হ্যাঁ, লবকুশকে নিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে মানে? হ্যাঁ, তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাবে? তুমি, দাদা, সবাই? বাচ্চারা বেলুন নিয়ে উল্টো দিক থেকে এগিয়ে আসছে কেন? আমার হর্ন শুনতে পাচ্ছে না তো, আমার হর্ন শুনতে পাচ্ছে না। নন্দা, আমার হাতটা ছাড়ো, নন্দা, আমার হাতটা ছাড়ো।
আমি গাড়ি কন্ট্রোল করতে পারছি না, আমার হাতে স্টিয়ারিং চেপে যাচ্ছে। নন্দা, নন্দা ছাড়ো, ছাড়ো, হাত ছাড়ো। আমার ব্রেক কাজ করছে না। বাচ্চাটা আমার গাড়ি থেকে ছুটে আসছে তো, বাচ্চাটা আমার গাড়ি থেকে ছুটে আসছে। শেষ, বাচ্চাটা সেই। আমি বাচ্চাটাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। খুনি, আমি খুনি, আমি খুনি। বাবা আমার কোনো ক্ষমা নেই, না না না, আমার কোনো ক্ষমা নেই, আমার কোনো ক্ষমা নেই, টেনে দাও, টেনে দাও, টেনে দাও। আমার ক্ষমা নেই। বাবা তো শান্ত হচ্ছেন না, উল্টে আরো বেশি আনচান আনচান করছেন। বাবাকে তো ধরে রাখা যাচ্ছে না। আমি খুনি, আমি খুনি। দেখুন, অতীতের সমস্ত ঘটনা উনি এখন ফ্ল্যাশব্যাকের মতো ভিজুয়ালাইজ করেছেন, তাই ওনার মধ্যে একটা রিলিফ ফেনোমেনা হচ্ছে। এটাতে ওনার মধ্যে দিয়ে সব কিছু বেরিয়ে গেছে। আস্তে আস্তে। কিন্তু তার সাথেও যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে, একটা ট্রমার এসছে। ইঞ্জেকশনটা দিলে উনি ঘুমিয়ে পড়বেন, আর ঘুমিয়ে পড়ার পর ঘুম থেকে উঠে আমি অনেক বেটার রেজাল্ট আশা করব। বলছি ডক্টর, বাবার কখন ঘুম ভাঙবে? অনেকটা সময় লাগতে পারে, ধরে নিন আজকের গোটা দিনটাই উনি ঘুমাবেন। বলবো এই বুড়োটা এখন ভস ভস করে সারাদিন ঘুমোবে, বুঝলি? তোর চল, ভাল লাগছে না, যাক চল চল। হ্যাঁ, এই বুড়ো ঘুমুক। ও ডাক্তার বাবু, এতক্ষণ ঘুমাবেন বাবা? ভয়ের কিছু নেই তো? না না, অত চিন্তা করবেন না। আসলে ঘুম তো ভালো, ঘুমে ব্রেনের একটা রেস্ট হয়। হ্যাঁ, তবে ওনার ঘুম ভাঙলে কিন্তু আমাকে যত তাড়াতাড়ি সম্ভব খবর দেবেন। আচ্ছা, আমি এখন আসি তাহলে। হ্যাঁ, ওকে ওকে ডক্টর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার। আস্তে আস্তে। বাবার কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। কুশবাবু, এই স্বপ্ন দেখে ওঠার পর থেকেই তো তোমার গাটা ছ্যাকছ্যাক করছে। তোমারও তো জ্বর গো। এক কাজ করো, বাবা এখানে ঘুমাচ্ছেন, তুমি ও ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নাও, যাও। লব, কোথায় গেলি তুই? লব, কোথায় আছি তো বলতে পারবো না, আমি তোকে খুঁজেও পাবো না, তোকেই আমাকে খুঁজে বের করতে হবে দাদা। পাখি আমাকে লব ডাকছে, বুঝলে? ও আমাকে ডাকছে, ওকে খুঁজে বের করতে হবে। ওকে বের করতে না পারলে। কুশবাবু, তুমি একটু শান্ত হও। বাবা তো এখন ঘুমোচ্ছেন, বাবা উঠলে হয়তো কিছু না কিছু একটা বলতে পারবেন। না পাখি, অনেক বছর সময় দিয়ে দিয়েছি, আর সময় দেওয়া যাবে না পাখি। পাখি, লবকে আমাকে যে করে খুঁজে বের করতে হবে। কি করি বলো তো, কি করি বলো না? আচ্ছা পাখি, অ্যাক্সিডেন্ট পর আমি যে হাসপাতালে ভর্তি ছিলাম, সেখানে গিয়ে একবার খোঁজ করলে হয় না? এই এত বছর পর কি হাসপাতাল থেকে কোনো খবর পাবে? যাই না পাখি, কিন্তু কোথা থেকে যে করে হোক একটা খোঁজখবর করতে হবে। কিছু না কিছু ইনফরমেশন বার করতে হবে, তাই না? হসপিটালে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। জেঠুমনির কাছে গিয়ে সবটা জানতে হবে পাখি। যে করে আমাকে খুঁজে বের করতে হবে, যে করে হোক। আমার জেদের জন্যে, শুধুমাত্র আমার জেদের জন্যে এত বড় মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেল। আমার জেদের জন্যে। জেঠুমনি, তোমরা জেঠুমনি, আপনার কি শরীরটা খারাপ নাকি গো? কেমন যেন রাঘববাবু,
জেঠুমনি জেঠুমনি পারছি না রাগাবো, আর পারছি না। নিজেকে বড্ড নীচ মনে হচ্ছে। কম তো চেষ্টা করছি না আমি, কিন্তু কিছুতেই আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে না। আরো পাপ যেন ঢেউয়ের মতো এসে আমার গায়ে লাগছে। আমাকে বলছে ঘেন্না করো, ঘেন্না করো, নিজেকে আরো অনেক বেশি ঘেন্না করো। জেঠুমনি তুমি এভাবে বলো না, কেন বলছো এভাবে তুমি? একবার মা মহালক্ষ্মীর কৃপায় ভাই সুস্থ হয়ে যাক, আমি ভাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। আমায় ভাই যা শাস্তি দিতে চায় আমি মাথা পেতে নেব। আমায় যদি ভাই দুটো চড় মারে তাও। জেঠুমনি দয়া করে এমনটা বলবেন না, বাবা জানতে পারলে তো কষ্ট পাবে। কষ্টে যন্ত্রণায় আমার যে বুকটা ভার হয়ে রয়েছে রাঙাবু, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। কেন আমার দম আটকে আছে, কিছুতেই রাতে ঘুম হয় না। মনে হয় অনেক অনেক পাপ জমা করে রেখেছি আমার বুকে। না এ সব কিছু প্রায়শ্চিত্ত করতে হবে। একমাত্র ভাই পারে আমাকে শাস্তি দিতে, আর ও যদি শাস্তি দেয় তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো রাত্রিরে। জেঠুমনির এই মানসিক অবস্থায় কিভাবে হাসপাতালে কথাটা জিজ্ঞেস করব? কিন্তু আমায় তো লবের খোঁজ করার একটা সূত্র পেতেই হবে। আটকালে কেন? আরে বাবা, কি আবার করবো? ডেকে তুলছি। ডাকো না, ডেকে দেখো না ওঠে কিনা। না ডাকলে উল্টে ঝামেলা হতে পারে। তবে একটা কথা মাথায় রেখো, ঘুম থেকে ওঠার পর বাইরের লোকজনরা সত্যিটা জানার আগে সব থেকে প্রথমে আমার মুখোমুখি হতে হবে ওনাকে, সেই ব্যবস্থাটা করতে হবে। সেই জন্যই তো বলছি, ডেকে তুলে একবার চিনে নাও না, সহজ তো। না বুঝতে পারছো না বোকার মতো, তাতে উল্টে ঝামেলা হয়ে যাবে। ঝামেলা আবার কি হবে? উঠে চেঁচামেচি করলে আমরা ছুটে পালাবো। সেটা নয় ইন্দু, এটা বোঝার চেষ্টা করো। দেখো, ইঞ্জেকশনের ঘোর কাটলে প্রথম ঘুম ভাঙার পর যেটা করতে হবে, ওনাকে থানা, পুলিশ, ওই অ্যাক্সিডেন্টের কথা বলে, ওই খুনের কথা বলে, এসব বলে ভয় দেখিয়ে জেলে পাঠাবো, এসব বলে কিছু মালকড়ি আদায় করে নিতে হবে। মাথাটা না হয় খারাপ হয়েছে, সম্পত্তি তো ইনট্যাক্ট আছে, সেই মালটা কামিয়ে নিতে পারলেই কেল্লা ফতে। আপনারা কি শুরু করেছেন বলুন তো? এদিকে আপনি, ওদিকে কুশবাবু, কেউ ঠিক মতো রাত্রিবেলা খাচ্ছেন না, ঘুমোচ্ছেন না। কি করে লড়াই করবেন জেঠুমনি? শরীরটা তো পুরো ভেঙে যাবে। সেদিন ঠিক কি হয়েছিল যতক্ষণে আমরা কেউ জানতে পারছি, কুশবাবু তো পুরো ছটফট করছে, বারবার জ্বর এসে যাচ্ছে, ওদিকে বাবা অসুস্থ। আমারও যে মাথাটা কাজ করছে না জেঠুমনি। কিন্তু রাঙাবু এইভাবে না, ঠিক বলেছো। নিজেদের স্বপ্ন না রাখলে এই পরিস্থিতির মোকাবিলা করবো কি করে? কিন্তু এরপর কি করবে, কি ভাবছো তোমরা? ভাই যেটুকু বললো তার বেশি আর কোনো ঘটনা আছে কিনা জানবে কি করে? কি করে জানবে? এতদিন আগেকার ঘটনা তো। জেঠুমনি, আমি ভাবছিলাম যে হাসপাতালে আমি ভর্তি ছিলাম অ্যাক্সিডেন্টের পর, সেই হাসপাতালে যদি কোনো অ্যাড্রেস বা ওখানে যদি যাওয়া যায়। না মানে অ্যাক্সিডেন্ট রিলেটেড আমরা কোনো জায়গা বা মানুষের কথা তো জানি না, তাই না? ওই হাসপাতালের নাম, ঠিকানা ইত্যাদি যদি কিছু ইনফরমেশন দাও তাহলে। অনেকগুলো বছর আগের ঘটনা তো, হাসপাতালের নামটা ঠিক মনে নেই, তবে হ্যাঁ ওই এলাকার নামটা মনে আছে, মানে সেইটুকুই মনে আছে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ। যেটা বলছি তাহলে আমি একবার ওখান থেকে ঘুরে আসি এক্ষুনি।
তুমি একা যেও না, রাঙাবাবুকেও সঙ্গে নিয়ে যাও। আচ্ছা। তোমার তো শরীর মন সবই দুর্বল কুশ। আমি যাচ্ছি কুশবাবুর সঙ্গে, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখে রাখবো। চলো। আচ্ছা জেঠুমনি, আরেকটা কথা বলছি, আপনি যখন কুশবাবুকে হাসপাতাল থেকে আনতে গেছিলেন তখন যে ডাক্তার ওখানে ছিল তার নামটা একটুখানি মনে করে বলতে পারবেন গো? হ্যাঁ পাখিটা, তুমি কিন্তু একদম ঠিক ঠিক বলেছো, ভালো বলেছো। ডাক্তারের নাম জানা থাকলে খুব সুবিধা হয়। হ্যাঁ, মনে করে বলতে পারবেন? ডাক্তারের নাম ডাক্তার মনে পড়ছে না জানো। হ্যাঁ, বাগচি বলে কেউ একজন ছিল, মানে ডক্টর বাগচি। কুশবাবু, তোমার ফোনে বাগচি এটা লিখে রাখো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেঠুমনি, আমরা এগোই। হ্যাঁ, আসি। আপনি বিশ্রাম নেবেন। হ্যাঁ চলো। দাদা বলছি, একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন। আজ থেকে 20-25 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি জানতে এসেছি এখানে। এত বছর আগের ঘটনার কথা এখন জানতে চাইছেন, এটা তো খুব কঠিন ব্যাপার। দাদা একটুখানি খুঁজে দেখুন না, আমাদের খুব দরকার, না তো বড় সড়ো একটা বিপদে পড়ে যাব। আপনি কালী পুজো ভাইফোঁটার পর আসুন, তখন আমরা দেখবো খন। চলো। গুড আফটারনুন ডক্টর বাগচি। বাগচি বলে কেউ একজন ছিল, মানে ডক্টর বাগচি।